হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো আমি চলে আসলাম বোজো মানি অ্যান্ড মোর চ্যানেল থেকে। আমি বলছি বোজোর আর মানির মা। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার। নিতে গেছিলাম ভ্যাকসিন, মানে রেবিসের ভ্যাকসিন। মানি তো সারাদিন আমাদেরকে আঁচড় কামড় দিতেই থাকে। তো মেয়েও নিয়েছিল, ওর নেওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি। আমার আরেকটা লাস্ট ডোজ বাকি আছে। তো এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু দেওয়াই হচ্ছিল না। তো এখন ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো যেটা বলছিলাম যে রেবিস তো সবাই জানো যে কুকুর, বিড়াল, গরু, তারপরে আমরা ওখানে গিয়ে জানতে পারলাম কাঠবিড়ালি, তারপরে আরও অনেক পশু, যেমন কি বলে বেজি, এরা গরু, এদের কামড়েও নাকি এই রোগটা হয় আর কি। সেই জন্য আমাদেরকে এরা কুকুর, বিড়াল আঁচড় কামড় দিলে আমাদের উচিত যে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসার, রেবিসের ভ্যাকসিন নিয়ে নেওয়া। আর সবথেকে বড় কথা, এখন তো সরকারি হসপিটালে অনেক সরকারি হসপিটাল আছে যেখানে এই ইঞ্জেকশনগুলো পুরো ফ্রিতে দেয়। এই যে আমি যে নিলাম 3টে ডোজ আজ অবধি নেওয়া হয়ে গেছে। আমার শুধুমাত্র প্রথম দিন গেছিলাম 2 টাকা লেগেছিল, আর 2 টাকা লেগেছিল জেরক্স করতে। আর ওষুধগুলোও ফ্রি দিয়েছিল প্রথম দিন। প্যারাসিটামল খাওয়ার জন্য দিয়েছিল, ব্যথা হলে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, আর লাগানোর জন্য হ্যাঁ শুধু যাতায়াত খরচটাই লেগেছে। তো সেই জন্য বলছি, এই রোগটা খুব একটা, আমরা পশু পাখি ভালোবাসি কি ঠিক আছে, কিন্তু আঁচড় কামড় দিলে আমাদের দরকার ইঞ্জেকশন। আমরাও প্রথম গাফিলতি করেছি, নিয়ে নিই, তারপরে ভাবলাম যে না, নিয়েই নিই। তো ওখানে গিয়ে দেখলাম অনেকে ওরকম অনেক দিন পরে নিয়েছে, কারোর মিস হয়ে গেছে, আবার নিতে হয়েছে, এরকম অনেক অভিজ্ঞতা হলো। আমরা এর আগে প্রাইভেটে নিয়েছিলাম, কিন্তু কোনোদিন এইভাবে সরকারি হসপিটালে গিয়ে দেখিনি। তো আমার মেয়ে তো প্রথমে একা একাই গেছিলো, তখন বোঝো অসুস্থ ছিল। তো ঠিক আছে, আর বেশি বললে আবার অনেক বড় হয়ে যাবে। তো তোমরাও যদি তোমাদের কুকুর, বিড়াল, গরু, আরও যেসব পশু আছে যাদের থেকে এই রোগটা হয়, রেবিস, এই রোগটা হয়তো এখন কিছু হচ্ছে না, কিন্তু আজ থেকে 10-15 বছর বাদেও নাকি মানুষের শরীরে অ্যাটাক করে, পুরো ব্রেনে যায়, ব্রেনে গিয়ে অ্যাটাক করে, তখন কিন্তু বাঁচার আর কোনো উপায় থাকে না। সেই জন্য আমাদের উচিত ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার। কোনো ব্যাপার তো নেই, সরকারি হসপিটালে গেলে এগুলোতে ফ্রিতেই পাওয়া যায় ইঞ্জেকশনগুলো। তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি, যাতে সবার উপকার হয় এতে। তো তোমাদেরকে যদি বাড়িতে পোষা থাকলেও, একদম ঘরে থাকলে ঠিক আছে, কিন্তু কারোর বিড়াল হয়তো আমরা পুষি, বিড়ালগুলো বিশেষ করে গ্রাম সাইডের, ওরা কিন্তু ঘরে থাকে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। সেই জন্যেই আমাদের বিড়ালও, বোঝো তো ঘরেই থাকে মোটামুটি, কিন্তু বোঝো তো আঁচড় কামড়ও দেয় না, কিন্তু মানিকে নিয়েই সমস্যা। আর ও তো বাইরে বাইরে একটু বেরোয়, অন্য বিড়ালের সাথেও মারামারি করে, কার থেকে যে ওর শরীরে রোগ আসবে, তারপরে ওর থেকে আমাদের শরীরে রোগটা চলে আসবে। সেই জন্যই আমরা ভ্যাকসিনটা নিয়ে নিলাম। তো তোমাদেরও যদি সেরকম হয়, তাহলে যদি না নিয়ে থাকো ভ্যাকসিনটা, সরকারি হসপিটালে যেইখানে থাকো তার কাছাকাছি নিশ্চয়ই সরকারি হসপিটাল বা সরকারি যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে, সেখানে খোঁজ নিলে দেখতে পাবে, হয়তো সেখানে ইঞ্জেকশনগুলো, ভ্যাকসিনগুলো ফ্রিতে দেওয়া হয়। তো সেখানে গিয়ে তোমরা নিয়ে নিতে পারো। এটা নিজের জন্য ভালো, না? সেফ একটা থাকে, সেফটি থাকে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই দেখো, যেদিনকে যাবো ওই ভ্যাকসিন নিতে, সেদিনকে সকাল সকাল বোঝোর জন্য স্টু রান্না করে নিচ্ছিলাম। আর আমি এইভাবে বোঝোর চিকেন তো এখন আর খাওয়া বারণ, ফিশ স্যুপ খায়, তো ওর জন্য এরকম মাছ, ওর মধ্যে কয়েকটা কুমড়ো দিয়ে দিই, কুমড়ো বা রাঙা আলু ওই দিয়ে, আর একটুখানি হলুদ দিয়ে দিই ঝোলের মধ্যে দিয়ে। এই দেখো কুমড়ো আর এই যে রাঙা আলু বা মিষ্টি আলু যে বলে, সুইট পটাটো, সেইটা ডাক্তারের কথা মতোই, ডাক্তারবাবু যেরকম বলেছেন সেরকমভাবেই করি। আর এই যে একটুখানি ভাতও করে নিচ্ছিলাম। এই ভাতটা অবশ্য একটু মোটা মোটা দেখতে পাচ্ছি। এই ভাতটা ওই যে বাইরে যেই
আগে বোঝোকে এই মানে এই ভাত খেত, তখন ওই আগে আমাদের ভাতও খেতে পারতো না, এই বাসমতি চালের যেহেতু গন্ধ হয়, তো এখন আর ওই ভাত খাচ্ছে না, আমাদের চালের ভাতই খায়। এই শক্ত শক্ত ভাতগুলোকে দিই না, এই ভাতগুলো করে ওই বাইরে যে বিড়াল টিড়ালগুলো আছে ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেয় গপ গপ করে। তো এইভাবে সেদিনকে রান্না করে তারপরে গিয়েছিলাম ওদেরকে খাইয়ে টাইয়ে, তারপরেই যাওয়া হয়েছিল। আমরা কোথাও গেলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে রেখে যাই। দেরি হয়ে গেছে, এখনও করিস নি তো কী করবো, নে তাড়াতাড়ি কর। আমরা এখন বেরোচ্ছি, ওই ওর ভ্যাকসিন আজকে লাস্ট রয়েছে, র্যাবিসের ভ্যাকসিন, তাই বেরোচ্ছি। বোঝোকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ওই বারান্দাটায় রেখে যাব, বারান্দায় থাকুক, রোদ্দুরে বসবে। মেয়ে যেতেই চাইছিল না, আমি বললাম না আজকে লাস্ট আছে, যেতেই হবে। এই দেখো আমি আর মেয়ে লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট টিকিট যা করতে ওইগুলো করতে যে একটুখানি টাইম লাগে, তারপরে দাঁড়িয়েছিলাম। এই দেখো আরও অনেকেই আছে। তো ওখান থেকে আমি আবার আরেক জায়গাতে আরেকটা, প্রথম দিন 2টো ইঞ্জেকশন দিয়েছিল, 3টে, তো সেখানে কিন্তু পাইনি। তোমরা পুরো ভিডিও দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে। কি বোঝো, আমাকে দেখতে আচ্ছা লাগে, বোঝো দেখা ব্যাগটা। আমরা এই মাত্র বাইরে থেকে এলাম, আর সঙ্গে করে এনেছি চিকেন বিরিয়ানি, আর বোঝোর নজর সেই ব্যাগটার দিকে। আগে তো চিকেন খেতিস না, চিকেন 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 এখন চিকেন 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 এখনও চিকেন খেতে পারে না, তো ফিশ খায়, সেই জন্য ওর মানে গরম না দিস না ওর মাথায়। আর আরেকটা শুয়ে আছে। আমরা এক্ষুনি এলাম বাইরে থেকে, ওই যে আরেকটা কোথায়। আর আমাদের ঘর দৌড় অগোছানো, কারণ আমরা সকাল থেকেই বাড়ি ছিলাম না। সকালে গেছিলাম মানির জন্য, মানে ওর কামড়, ও তো আমাদের সারা শরীরে কামড় দিয়ে দিয়ে খামচি দিয়ে দিয়ে অস্থির, সেই জন্য আমরা ভ্যাকসিন নিতে গেছিলাম দুষ্টু ছেলেটার জন্য। সারাদিন ভ্যাকসিন নিলাম, বাড়ি এলাম বিকেলবেলায়, তারপর আবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটু, আর এখন এলাম। ও এই টাইমে মরার মতো, এই দে 2 মিনিট 1 মিনিট সহ্য করবে, বেশিক্ষণ না, কিন্তু এক্ষুনি কিন্তু রেগে যাবে, ফস করে দেবে একদম। তাই আজকে বিছানার তোলা হয়নি। কী হয়েছে মানি, খেয়ে দিয়ে শুয়েছে, ওর জন্য খাওয়া দিয়ে গেছিলাম, ও এসে খেয়ে দিয়ে সুন্দর শুয়ে আছে গুড বয়ের মতো। আমার শোনা বাবা, সন্টু পাপা, সন্টু পাপা, সন্টু পাপা, আমার সন্টু পাপা, সন্টু পাপা, শো 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 শো। আমরা এলাম এই মাত্র, জামা কাপড় এখনো খুলিনি, চেঞ্জ করিনি। ও ব্যথা 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 ব্যথা, ভুলে গেছি তোমাকে টেটানাস দিয়েছে। ইঞ্জেকশন ভ্যাকসিন এই হাতে ব্যথা, এই হাতে ব্যথা নেই, ব্যথার ওষুধ দিয়েছে, কিন্তু আমার মা খাবে না। অতটাও ব্যথা নেই, মানে ধরলে টরলে একটু লাগছে, সেরকম যে অনেক অসহ্য ব্যথা তা না। আমার তো পুরো, ও যে কামড়েছে অনেকদিন আগেই কামড়েছিল, কামড় তো রোজই দিচ্ছে, আজকে কি আর অনেকদিন আগে কি। ও নিয়েছে 4টে, ওর আজকে লাস্ট ছিল, তা আমি গেছিলাম, আমিও নিয়ে নিলাম আজকে। তবে 2টো দিয়েছে, আর একটা ভ্যাকসিন নিতে গিয়ে একটা ডাক্তার বদমাই, সে আমাকে দিল না। সমস্ত কিছু করলাম, স্কিন টেস্ট করলো, বললো 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করতে, তারপরে দেওয়ার সময় বলে কি কবে কামড়েছে কীরকম কী, যেই বললাম অনেক কিছুদিন আগে কামড়েছে, ব্যাস বলে নিতে হবে না, যাও, তোমাকে নিতে হবে না, অনেক দিন আগে কামড়েছে, এখন নিতে এসছো, এখন নিয়ে আর কোনো লাভ নেই, যাও চলে যাও, আমি দিতে পারবো না। আমি বললাম লিখে দিয়েছে তো আমাকে ডাক্তার, বলে যে লিখেছে তাকে গিয়ে বলো গে। কিন্তু আমার মেয়েও তো অনেক দিন, আমার মেয়েকেও তো কামড়েছিল, অনেক দিন পরেই তো গেছিলো, ওকেও তো সুন্দর দিব্যি দিল, আমার সাথেই কেন এরকম করলো বুঝলাম। সারাদিন ঘুরে ঘাড়ে বিকেল 5টার সময় মুডটা পুরো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য বিকেলবেলায় মনটাকে ভালো করতে বেরোইছিলাম একটু। এই ওষুধগুলো দিয়েছে, ওই ভ্যাকসিন নিতে গেছিলাম, ফ্রিতে দিয়েছে, সরকারি হসপিটালে গেছিলাম, সেই জন্য ওখান থেকে ফ্রিতে ইঞ্জেকশন দিয়েছে, আর ফ্রিতে এই ওষুধগুলোও দিয়েছে। মাত্র 2 টাকা লেগেছিলো টিকিট করতে, আর 2 টাকা লেগেছিলো একটা কাগজ জেরক্স করতে, 4 টাকা খরচ হয়েছিল, আর যেতে আসতে গাড়ি ভাড়া লেগেছিলো ব্যাস। কিন্তু আমাকে তো মানে ছেড়ে দে না, এক্ষুনি জাম্প করবে ইঞ্জেকশন নিয়ে, ঠিক আছে পরে করিস, ওকে আগে দেখতে দে, ও কী কী এনেছে দেখুক, একটু মনটা শান্তি করুক, দেখতে দে ওকে। মানি দেখতে এসছে আমরা কি এনেছি, এই যে এখানে এসে বসলো, যে কি এনেছে দেখতে, দেখো কত ইন্টারেস্ট, ও দেখবে না, ও বাড়ির মেম্বার না, বাড়ির ছেলে না, দেখবে না মা আর দিদি কি এনেছে,
তাই তো দেখবে তো। বাবা কত ইন্টারেস্ট নিয়ে দেখছে। থালা কি তোমার লাগবে প্লেট? তোমার প্লেট লাগবে? ওই দেখো, এত বড় প্লেটে তুমি খেতে পারবে? এর মধ্যে তো তুমি বসে যাবে পুরো। তো ঠিক আছে বন্ধুরা, বাকি ভিডিও আর পরে দেখবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইঞ্জেকশন র্যাবিসের প্রয়োজন হলে নিয়ে নিও। বাই বাই।